প্রশাসন সহ সমস্ত যারা আছেন সংশ্লিষ্ট সবাই উপস্থিত ছিলেন। আর অ্যাজ এ অডিয়েন্সে আমাদের গার্মেন্টস মালিকের পক্ষ থেকে বেশ অনেকজন প্রতিনিধিরা ছিলেন, বিদেশি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং যাদের জন্য আজকে যে অধিকারের প্রশ্ন সেই পক্ষ, বিশেষ করে আমাদের শ্রমিক লিডাররা এবং সাধারণ শ্রমিকরা উপস্থিত ছিলেন। এখানে যে আলোচনা হয়েছে সেই আলোচনায় যে বিষয়গুলো বেরিয়ে এসছে সেটি হলো যে এখানে আলোচনায় যে বিষয়টি বেরিয়ে এসেছে, যে প্রবলেমগুলো টেবিলে এসেছে, এটি এমন কোনো প্রবলেম না যেটা সমাধানযোগ্য নয়। আমি বিশ্বাস করি এটি সমাধান করতে গেলে সেটি হলো ডায়ালগের প্রয়োজন এবং সেই ডায়ালগগুলো কিন্তু হয়নি এবং সেখানে অনেকটা ক্ষেত্রেই দেখা গেল যে শ্রমিক এবং মালিকদের যে দূরত্ব, সেই দূরত্বটা কিন্তু লক্ষ যোজন দূরত্ব ছিল। মালিক পক্ষ তারা মনে করতেন যে তারা তাদের বিজনেসের প্রফিট এগুলোর বিষয় যেগুলো আছে সেগুলো প্রপারলি সেই অনুযায়ী শ্রমিকদের যে দাবি দেওয়া সেটা তারা মানছেন। শ্রমিকদের অনেক ইস্যু ছিল যে তাদের অধিকারের যে প্রশ্নগুলো আছে, বিশেষ করে এখন আমাদের যেহেতু এক্সপোর্ট মার্কেটটা এটা, সেখানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী সেটি যেগুলো আমাদের নিষ্পত্তি করা দরকার, সেখানে একটা দূরত্ব ছিল। আমি আসলে মাত্র 8 তারিখে জয়েন করলাম, মানে গত রোববারে। এরপরে এই বিষয়টা নিয়ে আমরা প্রায় 7-8 দিন কাজ করলাম। আমি টঙ্গী, গাজীপুর এবং বিজেপির সাথে মিটিং করেছি এবং আজকে এখানে মিটিং করে যে জিনিসটা আমি শ্রমিক লিডারদের আমার অফিসে ডেকেছিলাম, মালিক পক্ষকে ডেকেছিলাম, সেই জায়গাটায় একটা জিনিস স্পষ্ট যে আমাদের লেবার অ্যাক্ট যেটা আছে সেখানে আমাদের যেটি আছে সেটা নিয়ে আমাদের এখন আরো কাজ করতে হবে। এবং আমি আজকে সকালে আমাদের সরকারের এখন যিনি চিফ অ্যাডভাইজার যমুনাতে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার আমাদেরকে ডেকেছিলেন। আমি এবং আমার উপদেষ্টা বা আমাদের শ্রম উপদেষ্টা আমরা দুজন উপস্থিত ছিলাম এবং সেখানে ইনস্ট্রাকশন একদম ক্লিয়ার। অর্থাৎ এখন সারা বিশ্ব থেকে, বিশেষ করে আমাদের এক্সপোর্ট ডেস্টিনেশন যে কান্ট্রিগুলো আছে, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে আমেরিকা যে লার্জেস্ট সিঙ্গেল মার্কেট, তারা অলরেডি ভিজিট করেছে। এবং গতকালকে আমাদের একটি ওয়ার্কিং লাঞ্চ ছিল, সেখানে ইউএস টিমের সাথে আমরা পদ্মাতে আমরা 5 জন সচিব, পররাষ্ট্র সচিবের নেতৃত্বে আমরা 5 জন সচিব ওখানে উপস্থিত ছিলাম। সেখানে সবার মেসেজ ক্লিয়ার, অর্থাৎ যে দূরত্ব সেটি তাদের ফ্রিডম অফ এক্সপ্রেশন অথবা আমাদের যে ট্রেড যে বডিগুলো আছে তাদের যে সংগঠনগুলো, সেটা প্রপারলি হয়তো আমাদের রেজিস্ট্রেশন বা যেগুলো দরকার হয় সেসব ক্ষেত্রে বোধহয় কিছু কনজারভেটিভনেস ছিল। এটি আমরা বিজেপি বিকেমির সাথে আলোচনা করে, আরো যারা স্টেক আছে আপনার শ্রমিকদের সাথে আলাপ করে আমরা এই দূরত্বগুলো আমরা কমাতে চাই। এখানে একটা জিনিস হলো যে ট্রাস্টের প্রচন্ড অভাব আমার কাছে পরিলক্ষিত হয় এবং এই বিষয়টি হলো যে এটি দেখা গেল যে অনেক ক্ষেত্রে আছে যে বাইরে কিছু মিসক্রিয়েন্ট হয়ে গেছে, সেটা ডোমেস্টিক এবং হয়তোবা দেশের বাইরে থেকেও আপনার এটি করা হচ্ছে। দেশের বাইরে থেকে কেন করা হচ্ছে সেটি হলো আমরা সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টিং কান্ট্রি গার্মেন্টসের ক্ষেত্রে, আর সেখানে আমাদের ঘাড়ে কিন্তু নিঃশ্বাস ফেলতেছে ভিয়েতনাম, কম্বোডিয়া এবং আমাদের পাশের দেশগুলো কিন্তু তারা এগিয়ে আসছে। এবং চিফ অ্যাডভাইজার মহোদয় আমাকে সকালবেলা দেখে যে নির্দেশনা দিয়েছেন, আমরা পৃথিবীতে 1 নাম্বার হতে চাই। আমরা চায়নার সাথে তো আমাদের অনেক গ্যাপ আছে, ওনার নির্দেশনা যে গার্মেন্টস এক্সপোর্টিং কান্ট্রি হিসেবে পৃথিবীতে আমরা 1 নাম্বার হতে চাই। এখন 1 নাম্বার হতে হলে কি করতে হবে? সেটা কি ওই আশুলিয়ার রাস্তা বন্ধ করে দাবি দেওয়া করলে হবে? এবং সেখানে ওই যে মালিক পক্ষ যদি হুমকি দেয় যে কাজ না করলে আমরা বন্ধ করে দেবো, তাতে কি হবে? ওই কাজ না করে বন্ধ করার দেওয়ার পরিস্থিতি হবে না, আর রাস্তা আটকিয়ে এই আন্দোলন করলে এটা হবে না। সেই কারণে এই গ্যাপগুলো নিয়ে আমি মূলত কাজ করব। আমাদের যে কমিটিগুলো আছে সেটা খুব শীঘ্রই আমরা রিফর্ম করব। সেখানে আমরা ট্রু পার্টিসিপেশন, যে ট্রুলি যারা কাজ করে, যে ব্যক্তিটা প্রতিনিধিত্বমূলক কাজ করে, সেটা মালিক পক্ষ আর আপনাদের ট্রেড ইউনিয়নের পক্ষ থেকেও আমরা সেই পার্টিসিপেটরি একটা কমিটি করবো, খুব শীঘ্রই রিফর্ম করবো এবং আমরা কাজ করতে চাই সেই জায়গাগুলোতে। শ্রমিকদের যে জিনিসগুলো, বিশেষ করে আমার কাছে আপনাদের যে দেনা পাওনা আছে, আমার টাকা পড়ে আছে অথচ আমরা সেটা দিতে পারিনি। কেন দিতে পারি নাই সেগুলো অনেক ব্যাখ্যা আছে। সেই জায়গাগুলোতে আমরা কিভাবে ট্রান্সপারেন্ট করতে পারি এবং অ্যাকাউন্টেবল করতে পারি আমার দপ্তরগুলোকে, সেই জায়গা নিয়ে আমি ইন্টারনাল রিফর্ম করতেছি
এবং সেই জায়গাগুলো করা গেলে আমার মনে হয় যে শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়, আমি বিশ্বাস করি এই মন্ত্রণালয় বাংলাদেশের ইকোনমির জন্য একটা বিশাল ভূমিকা রাখতে পারে এবং সেটাই কিন্তু আমাদের দায়িত্ব। আমি আশা করছি যে আগামীকাল থেকে অলরেডি আমাদের আশুলিয়া মোটামুটি মানে ঠান্ডাটা হয়েছে, ওখানে আর ঝামেলাটা কমে গেছে। নারায়ণগঞ্জ তো মডেল, নারায়ণগঞ্জে কখনো সমস্যা হয়নি। এই মডেলটাকে কিভাবে রেপ্লিকা করা যায় সেটা আমরা চিন্তা করছি। অর্থাৎ হাতেম ভাই হয়তো খুব বেশি কানেক্টেড, সেই ক্ষেত্রে আশুলিয়া বা ওইখানে যারা আছে আরো বেশি, গাজীপুরে যেটা তাদের আর একটু কানেক্টিভিটি বাড়াতে হবে। এবং আপনাদের মিড ম্যানেজমেন্ট নিয়ে আমার কাছে প্রচুর অভিযোগ আছে এবং মিড ম্যানেজমেন্ট কিন্তু অনেক ক্ষেত্রেই শ্রমিকদের সাথে যে আচরণ করে, যে টোনে কথা বলে, সেটি আসলে গ্রহণযোগ্য নয়। সেই জায়গাটায় আমার মনে হয় যে আপনাদেরও উচিত যে আপনাদের যারা এগুলো দেখে, আপনাদের যারা বিয়েতে আছে জিএম বা আপনাদের এই লেভেলে যারা আছে, তাদেরকে বোধহয় আরেকটু আপনাদের নির্দেশনা দেওয়া দরকার। আমি আপনাদের সকলের সাহায্য চাই, বিশেষ করে আমাদের মিডিয়ার। আপনারা পজিটিভ নিউজ করবেন, আর কোনো নিউজের আগে আপনারা ক্লারিফিকেশন দেবেন। কারণ আমি বিজেপিতে যে বক্তব্যগুলো আসছে সেটা কিন্তু অনেকটাই দেখা গেল যে একদম মানে প্রপারলি নিউজগুলো আসে না। এই নিউজগুলো যখন ছড়িয়ে যায় তখন হয় কি যে সংকট আরো ঘনীভূত হয়। তাই সেই জায়গা থেকে আমাদের সবার সচেতন হতে হবে। আমি সবার সাহায্য চাই। যে শ্রম সচিব হিসেবে আমি আপনাদের সবাইকে নিয়ে যদি আমি একটা জায়গায় নিয়ে আসতে পারি, একই জায়গায় অনবোর্ড করতে পারি, তাহলে আমার মনে হয় যে আমাদের দেশ, যেটা চিফ অ্যাডভাইজার মহোদয়ের যে প্রত্যাশা, আমরা গার্মেন্টসে নাম্বার 1 কান্ট্রি হতে চাই। সেই জন্য আমরা সকলের সহযোগিতা নিয়ে এটা করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সবাইকে। আমরা যেটা মেসেজটা দিতে চাচ্ছি হলো একটাই, যে এই দেশটা আমাদের, এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবার জন্য শ্রমিক মালিক, শ্রমিক নেতৃবৃন্দ এবং অন্যান্য যারা এর সাথে সম্পৃক্ত সবারই দায়িত্ব রয়েছে। আমরা আমাদের শ্রমিক ভাইদের কাছে অনুরোধ থাকবে, তারা যেন কোনো প্ররোচনার ফাঁদে পা না দেন, তারা যেন নিজের কাজ বন্ধ করে নিজের ইন্ডাস্ট্রিকে, ফ্যাক্টরিতে ক্ষতিগ্রস্ত না করে। তাহলে কিন্তু আলটিমেটলি শ্রমিকরাও ক্ষতিগ্রস্ত হবে, আমরা ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে। শ্রমিকদের যে কোনো ন্যায্য দাবি আমরা একসাথে বসে আলোচনার মাধ্যমে সমাধান করব, রাজপথে নয়। এটাই হচ্ছে আমাদের মেসেজ। ধন্যবাদ আপনাকে তোফাজ্জল সাহেব। আপনি অনেক ইমোশনাল কথা বলেছেন, কিন্তু এটা বাস্তবতা এবং এটি হয়েছে দেখেই তো আজকে এই পরিবর্তন। এই 15 বছর এগুলো হয়েছে দেখেই পরিবর্তন। সেই পরিবর্তনটা কি, যে ওই কারণ বাজারে আমার যখন ভোক্তার অফিস ছিল, পরের দিন 5 তারিখের পরে 6 তারিখ খুললো। 6 তারিখে দেখলাম যে অনেক কিছু দখল হয়ে গেছে, চাঁদাবাজি কমে নাই। এবং ওই জায়গাগুলোতে যদি আমরা অ্যাড্রেস না করতে, আমাদের নিত্য পণ্য থেকে শুরু করে প্রতিটা জায়গায় কিন্তু এই একটা মানে কিছু গ্রুপ কাজ করে। সেই ক্ষেত্রে আমি এখানে পুলিশ সুপার মহোদয় আছেন, আমাদের ডিসি সাহেব আছেন, আমার কাছে অনেকগুলো তালিকা আছে। আমরা কিন্তু লিগ্যাল অ্যাকশনে যাব এবং সেটার জন্য কিন্তু নির্দেশনা সেনাবাহিনীর কাছে গেছে, পুলিশের কাছে গেছে এবং সেনাবাহিনীর কিন্তু ম্যাজিস্ট্রিয়াল ক্ষমতাটা দেওয়া হয়েছে। মানে অলরেডি কি এটা দেওয়া হয়ে গেছে? দেওয়া হয়ে গেছে অলরেডি, গতকালকে এটা সিদ্ধান্ত হয়েছে। আপনি যে অ্যাকশনের কথা বলবেন সেই অ্যাকশন হবে, কিন্তু আপনারা আবার এইটাও বলবেন যে তাদের মুক্তির দাবিতে, হ্যাঁ তাদের মুক্তির দাবিতে আবার রাস্তা বন্ধ করা যাবে, তাই না? আপনি এখন এটা বলে গেলেন অ্যাকশন নিতে, চুরি করো, গৃহস্থকে বলো ধরো ধরো নাকি? এখন আপনারা ওই জায়গায় আবার ওদের পক্ষে দাঁড়াবেন না, এটাই আপনাদের কাছে অনুরোধ। থ্যাংক ইউ। এটার জন্য কিন্তু এই পরিবর্তনটা আসছে। আমাদের কথা বলতে দিতে হবে, কথা আমাদের শুনতে হবে। এখন আমরা যদি কথা না শুনি আর আপনাদের যদি বলতে না দিই, তাহলে কিন্তু দূরত্বগুলো থাকবে। এবং আমি জানি না আপনারা হয়তো ফলো করেছেন কিনা, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিন্তু সাংবাদিকদের জন্য ওপেন। আমরা কোনো ক্লোজ ডোরে মিটিং করতাম না, সব সাংবাদিকদের সামনেই দুই পক্ষকে নিয়ে মিটিং করতাম। সেখানে অনেক হইচই হতো এবং সেই হইচইয়ের মধ্যে কিন্তু আসল বিষয়টা বেরিয়ে আসতো। এবং আমি এখানে এসে আমি অলরেডি যেটা বলছি সেটা হলো যে আমাদের কোনো কিছুই গোপন না। আমাদের ম্যাক্সিমাম জিনিসই হলো আপনার সেটি পাবলিক করার মতো। সেই ক্ষেত্রে আমাদের যতগুলো পাবলিক করার মতো, এটা আপনাদের জন্য ওপেন থাকবে। আপনারা যে কোনো সময় কোনো তথ্য চাইলে আমরা দেব। আরেকটি জিনিস হলো যে এখানে স্থানীয় যেগুলো সমস্যা আছে সেগুলো যেহেতু আপনারা জানেন যে 5 তারিখের পরে আসলে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা তো একদম কলাপস করেছিল এবং পরবর্তীতে ধরেন আমাদের পুলিশ বাহিনী এখন আস্তে আস্তে কাজে ফিরে আসতে যাচ্ছে। তবে আমি অবশ্যই বলবো যে যারা অপরাধী তাদের যদি আমরা সেই অপরাধ অনুযায়ী তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না হয়, এই বিচারহীনতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যে অপরাধ করবে
সেই অপরাধের ব্যবস্থা হতে হবে। এবং এটা যদি না হয় তাহলে কিন্তু আবার সেই বিচারহীনতার কালচার তৈরি হবে এবং তাতে কিন্তু আমাদের এই পরিবর্তনের কোনো ফসল আমরা ঘরে পেতে পারবো না। ধন্যবাদ, আপনাদের ওয়েলকাম। আপনারা সবসময় আমাদের সাথে যোগাযোগ রাখবেন এবং আমরা চাই যে আমাদের শুধু জেলা প্রশাসক মহোদয় না, ইভেন আমাদের যে এখানে আমাদের যে কর্মকর্তারা আছেন, আমাদের ডিআইজি আছেন, আমাদের কলকারখানার এবং আমাদের শ্রমের যে লোকজন আছেন, আমি তাদেরকেও অলরেডি নির্দেশনা দিয়েছি যে এটা ওপেন থাকবে। আপনারা যতগুলো তথ্য আছে যেগুলো জানতে চান আপনাদের নিয়েই আমরা এই কাজগুলো করবো। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ বিজেপি সভাপতি জনাব হাতেমকে। আমাদের সম্মানিত সচিব মহোদয়, উনি অত্যন্ত পরিচিত মুখ। এই ভোক্তা অধিকারে উনি দীর্ঘ সময় বাজারে বাজারে পথে ঘাটে অনেক কাজ করেছেন মানুষকে সুস্থ রাখার জন্য, ভালো রাখার জন্য। আজকে উনি, আমি মনে করি, অনেক বড় একটা জাতীয় দায়িত্ব পেয়েছেন। এই জাতীয় দায়িত্বটা হচ্ছে পোশাক শিল্প সহ এই বাংলাদেশের সমস্ত শিল্প কলকারখানা যাতে সচল থাকে, অর্থনীতি যাতে সচল থাকে, সেই জন্য অনেক বড় দায়িত্ব নিয়েছেন। এবং আজকে এটা ওনার দ্বিতীয় সভা। বিজিএমইতে গতকালকে অনেকটি সভা করেছেন, আজকে বিজিএমইতে 8টি সভা করলেন। এই বিজিএমই একসাথে আমি বলতে চাই, ওনাকে সামনে রেখে ওনার নেতৃত্বে এই শিল্পের সমস্ত সমস্যা এক এক করে প্রত্যেকটি সমস্যা আমরা খোলামেলা আলোচনা করব। আলোচনা করে শ্রমিক পক্ষ, মালিক পক্ষ সবাইকে নিয়ে আমরা যেইভাবে সমাধান করা সম্ভব, আমি আমার সাংবাদিক ভাইদেরকে এই ব্যাপারে নিশ্চিত করতে চাই তার সমাধানের প্রত্যেকটি পদক্ষেপ আমরা নেব। এবং আজকে এই সাংবাদিক ভাইয়েরা, আপনারা যারা খোলা মনে কথা বলতে পারতেছেন, এইটা খোলা মনে প্রশ্ন করতে পারতেছেন, এটা কিন্তু আজকে থেকে কয়েক মাস আগেও পারেননি। অনেকদিন আগে জার্মানিতে যখন বার্লিন ভাঙা হয়, জার্মানির একটা এসোসিয়েশন কুকুর তখন এই ভাঙা ওয়ালের পশ্চিম পাশে এসে, অর্থাৎ পশ্চিম জার্মানিতে এসে আকাশের দিকে তাকিয়ে শুধু চিৎকারই করছিল। তার মানে এটা একটা মিনিংটা ছিল এরকম, এই জার্মানির এসোসিয়েশন কুকুরটা পূর্ব জার্মানির সামাজিক রাজনৈতিক অবস্থার কারণে তার ঘেউ ঘেউ করার স্বাধীনতা ছিল না। তো আজকে গণতন্ত্র অবশ্যই প্রয়োজন। সেই গণতন্ত্র যদি মানুষের বিরুদ্ধে যায় অতি গণতন্ত্রের কারণে, সেটাও ঠিক না। গণতন্ত্রহীনতা কোন সময় আমরা চাই না। তো আজকে নারায়ণগঞ্জে কি ছিল, কি আছে, কি থাকবে, এটা সবাই কথা বলবে। আমরা মনে করি নারায়ণগঞ্জে অনেক বদনামও আছে। নারায়ণগঞ্জকে 7 গুণ হয় নাই? 7 গুণ তো হয়েছে। সেটা যেমন কলঙ্কের। আর আজকে আমি আর পোশাক শিল্পের এই দুর্যোগে, এই দুঃসময়ে আমরা নারায়ণগঞ্জের পোশাক শিল্পের মালিকরা, সাংবাদিক ভাইরা, প্রশাসন যেভাবে আপনারা একসাথে কাজ করেছেন, আজকে আছেন, আমাদের এই শ্রমিক, আমাদের এই সচিব মহোদয়কে সামনে রেখে আমরা একটা শপথ নেই, এই শিল্পকে আমরা ধরে রাখবো, এগিয়ে নিয়ে যাব। আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, ওনার ব্যক্তিগত ইমেজকে কাজে লাগিয়ে আমরা এই শিল্পকে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যাব। সমাজ পরিবর্তনের যে আহ্বান উনি জানিয়েছেন, সেই আহ্বান পূরণের জন্য আমাদের যা যা করা দরকার আমরা সবাই মিলে একসাথে কাজ করব। আজকের এই প্রত্যাশা নিয়েই আমার মনে হয় আমাদের এই সভা শেষ করা উচিত। হাতেমকে আরো একবার ধন্যবাদ জানাবো। তার এই নেতৃত্ব যেন সেইভাবে ধারাবাহিকভাবে থাকে, সে প্রত্যাশা করে তাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। আমি সরাসরি এটার সাথে আমি জড়িত ছিলাম এবং সেখানে আমরা এগুলি অ্যাড্রেস করেছি। শ্রমিকদের যতটুকু যৌক্তিক দাবি সেগুলো আমরা পূরণ করেছি, কিন্তু সেখানে যৌক্তিকের চেয়ে অযৌক্তিক অনেক কিছুই ছিল। মালিকেরও কিছু গাফিলতি ছিল, যার কারণে ওই ইন্ডাস্ট্রিটা কিন্তু বন্ধ হয়ে গেছে। ওটা কিন্তু এখন আর চলমান নয়। ইন্ডাস্ট্রি হলো অলমোস্ট বন্ধ। আর রূপসী গ্রুপে কিছু সমস্যা আছে, অবন্তিতে বা ক্রনিক সমস্যা আছে। আমরা গত 3-4 দিন যাবত অবন্তিক বা ক্রনিক মালিককে অনেক চেষ্টা করে যোগাযোগ করতে পারিনি। আজকে আমার প্ল্যান ছিল তাকে এখানে উপস্থিত রাখা, কিন্তু দুর্ভাগ্যজনক তাকে আমি গত 3-4 দিনে কোনোভাবেই যোগাযোগ করতে পারিনি। সে কি দেশে আছে না দেশে নাই, ফোন বন্ধ, সবকিছু বন্ধ, আমরা পাইনি। যাই হোক, আর বাকি যে দু একটা ঘটনা এরকম আছে, এগুলো আমরা সবসময় চেষ্টা করছি এগুলি সমাধান করার। স্পষ্টভাবে বলেছেন কোন রকম সন্ত্রাস নৈরাজ্য বরদাস্ত করা হবে না। ইতিমধ্যেই দলের বিভিন্ন পর্যায়ের কিছু নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমরা এই পরিবর্তনটাকে মানুষের কল্যাণে উৎসর্গ করতে চাই। যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তাদের সেই ত্যাগকে আমরা আমাদের স্বীকার করে আমরা এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করবে তাদেরকে অবশ্যই দল থেকে বহিষ্কার করা হবে।
এবং এই জুট সন্ত্রাসের ব্যাপারে আমার স্পষ্ট বক্তব্য, আমি নিজেও একজন পোশাক শিল্পের মালিক, আজকে 35 বছর এই শিল্পের সাথে আমি জড়িত। সুতরাং এই শিল্প রক্ষার জন্য জোর দিয়ে যদি আমার মূল ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়, এটা তো হতে পারে না। সুতরাং আমি মনে করি বিজিএমএ হাতেম সাহেবকে বলবো, যদি নারায়ণগঞ্জে ওনার দৃষ্টিতে এরকম কেউ থাকে দলীয় সব পরিচয়ে কেউ কিছু করে, নিশ্চয়ই উনি তালিকা দিবেন, দল তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবে। এই ব্যাপারে কোনো রকম ছাড় দেওয়া হবে না। কারণ আমরা যেই কারণে আজকে দেশে এই অবস্থায় আসলাম, আগে যারা চলে গেলেন তাদের মতোই যদি আমরা কাজ করি তাহলে এই পরিবর্তনের তো কোনো প্রয়োজন ছিল না, এই জীবন দানের তো কোনো প্রয়োজন ছিল না। সুতরাং স্পষ্ট বক্তব্য, এই পরিবর্তনের ধারা দেশের মানুষকে শান্তি দেওয়ার জন্য আমরা কাজে লাগাতে চাই। আর কোনো অশান্তি অরাজকতা আমরা কোনোভাবেই দল থেকে বরদাস্ত করব না। স্পষ্ট বক্তব্য।